খাজা গরিব নওয়াজ, তাকে আমরা ইসলামের প্রতিষ্ঠাতা কেন বললাম? আমি অনেককে দেখেছি, আমার সাথে বসে ওয়াজ করতে শুনেছি, যে ভারতে যখন সব হিন্দু, একজনও মুসলমান নাই, তখন খাজা গরিব নওয়াজ এসে মুসলমান বানালেন। এই কথাটা কি ঠিক আছে? আপনারা বড় সন্দেহ পড়ে গেছেন, ঠিক না? কথাটা ঠিক নেই, এটা আবেগবশত বলা হয়ে। যিনি বলেছেন উনি ইতিহাস সম্পর্কে জানেন না, এমনি বলে ফেলেছে। আমিও ওনাকে সংশোধন করে দিই না, কারণ ওয়াজের মাঝখানে সংশোধন করলে হুজুরের আবার মানহানি হয়ে যাবে। এই জন্য হুজুরও আমাদের হুজুর। এই জন্য ইমাম ট্রেনিং এর মধ্যে একটা সাবজেক্ট আছে এটার উপর, সেখানে আমি ইমামদের সাথে এই কথাটাকে ক্লিয়ার করি। অনেকে মনে করে খাজা সাহেব ওই সর্বপ্রথম ভারতে ইসলাম নিয়ে আসছে। না না না, খাজা বাবার আরো 500 বছর আগে আসছে। যেমন যারা ইতিহাসের ছাত্র তারা জানে, আরবের সিন্ধু বিজয় মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 712 সালে, আর খাজা সাহেব আসছেন 1192 সালে, মাঝখানে 500 বছরের ব্যবধান। কিন্তু ওনাদেরকে তো ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় না। যেমন আরো বলি আমি, সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত অভিযান করে বিজয়ী হয়ে এই ভারতবর্ষকে মুসলমানদের জন্য মজবুত করে দিয়েছেন। তিনি আসছেন 993 সাল থেকে, আর খাজা বাবা আসছেন 1192 সালে। তাহলে তো সুলতান মাহমুদ গজনবীও তো 200 বছর আগে, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীও ভারতে ইসলাম মজবুত করবার জন্য 200 বছর আগে আসছে। কিন্তু সুলতান মাহমুদ গজনবীকে কেউ ভারতের ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় না। যিনি 200 বছর পরে আসছেন, খাজা গরিব নওয়াজ, তাকে বলা হয় ইসলামের প্রতিষ্ঠাতা। সুলতান মাহমুদ গজনবী 200 বছর আগে, খাজা গরিব নওয়াজের আরো 200 বছর আগে 17 বার ভারত অভিযান করেছেন। তাকে কিন্তু ভারতবর্ষে ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় না। যারা আগে আসছেন তাদেরকে বলা হচ্ছে না। শুধু তাই না, সুলতান মাহমুদ গজনবীর সময়ে তার বিভিন্ন অভিযানে একজন আওলাদ রাসূল থাকতেন, যার দোয়ায়, যার বরকতে তিনি বিজয়ী হতেন। তিনি নিজে ঘোড়া আগে চড়তেন না, ওই আওলাদ রাসূল আগে ঘোড়ায় চড়তেন, তারপর উনি চড়তেন। তার নাম ছিল সৈয়দ মোহাম্মদ গিয়াসুদ দারাস রাদিয়াল্লাহু তাআলা। পরে সুলতান মাহমুদ গজনবী তাকে বলেছিলেন যে আপনি কি চান? আপনার কারণে আমার অনেক ইসলামের অনেক খেদমত হয়েছে, আমি চাই আপনাকে গজনিতে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় বড় দায়িত্ব অর্পণ করব। তিনি বলেন আমার ও রাষ্ট্রীয় বাগাবাগি এগুলো আমার দরকার নাই, আমি এখানে আফগানিস্তানেই থাকবো, এখানে আমি ইসলাম প্রচার করব। তাই তাকে আফগানিস্তানের কোহে সোলাইমানি নামক পার্বত্য অঞ্চল দান করা হয়। সেখানে তার মাজার শরীফ রয়েছে। তার ওই বংশ পরম্পরায় হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। তো সৈয়দ মোহাম্মদ গিয়াসুদ দারাস গরিব নওয়াজের 200 বছর আগে ইসলাম প্রচার করেছেন, তাকে কিন্তু ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় না। আমি অনেকবার বলেছি, এখানে ইসলাম আসছে গরিব নওয়াজের আরো 500-550 বছর আগে। আমাদের এই বাংলাদেশে লালমনিরহাট, কুড়িগ্রাম এলাকায় মাটির নিচে মসজিদ পাওয়া গেছে, যেটা বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কার করে সেগুলো সংরক্ষণ করে জাদুঘরে নিয়ে গেছে গবেষণার জন্য। প্রথমে মনে করা হয়েছিল কি না কি, পরে দেখা যাচ্ছে এটা একটা মসজিদ। মসজিদ এটা কোন সালের, কোন সময় বানানো হয়েছে সেটা তালাশ করবার জন্য যখন সবকিছু দেখা গেল একটা নেম ফলকও পাওয়া গেছে, ভিত্তিপ্রস্তরের ফলক। তখনকার স্টাইলে তারা করেছেন, যেখানে লেখা আছে 69 হিজরি। 69 হিজরি মানে আজ থেকে প্রায় 1370 বছর আগে। 91 হিজরিতে আরবের সিন্ধু বিজয়, আর এটা 69 হিজরি, তার মানে আরো 21-22 বছর আগে। তাহলে খাজা বাবার আসবার অন্তত 550 বছর আগে আমাদের এই বাংলাদেশে ইসলাম আসছে।
তাদেরকে ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় না। তাহলে ওনারা কি? ওনারা ইসলাম প্রচারকারী, সূচনাকারী। ইসলামের প্রতিষ্ঠাতা বলা হয় গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে। কারণ কি? কারণ একটাই, ইসলামের প্রতিষ্ঠা আর প্রচার দুইটা ভিন্ন জিনিস। ছাত্র সেনার ছেলেদেরকে বলছি, প্রচার এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে ইসলামের প্রচার করতেছেন, ঠিক কিনা? এই কারণেই উনি আলামিন হয়েছেন। 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে বললেন যে আমি নবী, ঠিক কিনা? তখন থেকে উনি যা বলছেন তাগুলো ইসলামের প্রচার। আমার বিশ্লেষণে ইসলামের প্রতিষ্ঠা তখন শুরু হয়েছে যখন আমার নবী হিজরত করে মদিনা সনতের আলোকে মদিনা রাষ্ট্র কায়েম করেন। তাহলে ইসলামের উদ্দেশ্য রাষ্ট্র কায়েম, কারণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামের নীতিমালা বাস্তবায়ন সম্ভব না। এ কথা ঠিক কিনা? তাই হিজরত করবার আগে পর্যন্ত নবীজির কর্মকাণ্ড ইসলামের প্রচার পর্ব, সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড ইসলামের প্রচার পর্ব। আর হিজরত করার পর অনুকূল পরিবেশে মদিনা সনদ নীতিমালার আলোকে মদিনা রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রে ইসলাম চর্চার যখন 10 বছর হয়ে গেল, তখন আমার নবীর চলে যাওয়ার বিদায়ী সুর বাজলো এবং আল্লাহ পাকও সনদ দান করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাষ্ট্র যখন 10 বছর চর্চা হলো, তখন আমার আল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ হলো। তিনটা জিনিস, একটা প্রচার পর্ব, একটা প্রতিষ্ঠার পর্ব, আর একটা প্রতিষ্ঠিত হওয়া। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ পাক এই সনদ দান করলেন। তাই ভারতবর্ষেও আমরা একই আলোকে যখন দেখব, গরিব নওয়াজের প্রায় 550 বছর 600 বছর আগে থেকে এখানে ইসলাম আসছে, কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। তাহলে বোঝা যায় প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। খাজা গরিব নওয়াজকে এই কারণেই প্রতিষ্ঠাতা বলা হয়, গরিব নওয়াজ যখন আসলেন, আসলে গরিব নওয়াজের ইমিডিয়েট আগে তারাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এগুলোতে পরাজিত হয়েছেন মোহাম্মদ বিন গৌরী, শাহাবুদ্দিন মোহাম্মদ বিন গৌরী। কিন্তু গরিব নওয়াজ আসার পর মাঝখানে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। গরিব নওয়াজ আসার পর শাহাবুদ্দিন মোহাম্মদ গরিব বিজয়ী হলেন। বিজয়ী হবার পর ভারতবর্ষে যেটা রাজাদের শাসন ছিল, হিন্দু রাজাদের, পৃথ্বীরাজকে তারা রাজাধিরাজ হিসেবে জানত। শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরীর সাথে লড়াই করবার জন্য শুধু পৃথ্বীরাজ একা ছিল না, তার আন্ডারে কয়েকশো রাজা ছিল, তাদের আন্ডারে লক্ষ লক্ষ সৈন্য ছিল। এগুলো সহ একত্রে খাজা গরিব নওয়াজের উপস্থিতিতে পরাজিত হলো। যখন সবাই মিলে পরাজিত হলো, তখন রাষ্ট্র অটোমেটিক খাজা গরিব নওয়াজের হাতে চলে আসলো। কুতুবউদ্দিন বখতিয়ার, কুতুবউদ্দিন আইবেককে দিয়ে ভারতবর্ষে মুসলমানদের শাসন শুরু হলো, কোরআন সুন্নাহর শাসন শুরু হলো, যেটা ব্রিটিশরা এসে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এই পর্যন্ত মুসলমানদের শাসন, এটা গরিব নওয়াজের দান। যে কারণে গরিব নওয়াজ ইসলামের প্রতিষ্ঠাতা। বোঝা যায় ইসলামের প্রতিষ্ঠার সাথে রাষ্ট্রের সম্পর্ক রয়েছে। এর আগে যারা আসছেন তারা রাষ্ট্র দিতে পারেন নাই, বিচ্ছিন্নভাবে ইসলাম দিয়েছেন। গরিব নওয়াজ আসার পর বিচ্ছিন্ন মুসলমানদেরকে একত্রিত করে রাষ্ট্র তাদের হাতে তুলে দিয়েছেন। হিন্দুদেরকে পরাজিত করে রাষ্ট্র মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। তাই ভারতবর্ষে শুধু কলেমা আনেন নাই, কোরআন সুন্নাহর শাসন নিয়ে আসছেন, এমনকি রাষ্ট্রীয়ভাবে হানাফি মাযহাবকে বাস্তবায়ন করে দিয়েছেন। সুতরাং ইসলামের পরিপূর্ণতা রাষ্ট্রের মাধ্যমে। ধর্ম আর রাষ্ট্র যমজ ভাই, তার মানে কি একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। তাই সুন্নিয়ত
আমরা এখনো প্রচার চালিয়ে যাচ্ছি, সুন্নিয়ত প্রতিষ্ঠার আন্দোলন চালাচ্ছি, সত্যিকার অর্থে আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে পারিনি। কারণ কি? কারণ হচ্ছে আমরা সব জায়গা দখল করার পরও যেখানে সুন্নিয়তের আইন কানুন চর্চা হবে, আইন বানানো হবে, সেই জায়গা নাম কি? সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আইন বানানোর প্রক্রিয়ার সাথে যুক্ত না হওয়া পর্যন্ত সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে এই দাবি আমরা করতে পারবো না। তাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার এই আন্দোলন সুন্নিদেরকে বুঝতে হবে কিনা। নইমি সাহেব হুজুর বক্তব্য রাখতেছেন, বলো দিকে খান কাশির, আমি নিজেও ছিলাম। হুজুর কেবলা তৈয়ব সাহেবের মতো বলছে, মৌলানা সাহেব কত সুন্দর বক্তব্য রাখলেন আপনি, আপনার এই বক্তব্যটা যদি আজকে জাতীয় সংসদে হতো সারা পৃথিবীতে আপনার কথাটা পৌঁছে যেত। তিনি গৌসুজ্জামান তৈয়ব সাহেব যখন এই দেশের কোনো আলেম উলামা হাতে গোনা 2 জন ছাড়া কোনো দরবার ছাত্র সেনাকে পর্যন্ত সাপোর্ট দিচ্ছে না। জাতীয় সংসদ তো পরের কথা, বরং আমরা যখন ইসলাম গ্রহণ করলাম তখন সবাই সরে গেছে। যারা ছাত্র সেনাকে সাপোর্ট দিয়েছিল তারাও সরে গেছে। ছাত্র সেনা প্রতিষ্ঠায় অবদান রাখছে এমন লোকও সরে গেছে, কারণ ওইটা তো রাজনীতি। আর হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এদেশের নাগরিক না, কিন্তু সুন্নিয়তের জন্য তার কি করতে হবে সেটা বুঝতেন বলেই নবী সাহেব হুজুরকে একটা উদাহরণ দিয়েছেন। কারণ এই বক্তব্য বলবার দিকে খানকা শরীফে এটা এর দেওয়ালের ভিতরে সীমিত, কিন্তু জাতীয় সংসদে এই আওয়াজটা দিলে সেটা শুধু জাতীয় সংসদে নয়, বাংলাদেশে নয়, বরং জাতীয় সংসদের আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছে যেত। তাই আমরা প্রচার করে যাচ্ছি, প্রতিষ্ঠা এখনো অনেক দূরে। সেই প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য অনেক বেশি ত্যাগের দরকার, অনেক বেশি উদারতার দরকার, অনেক বেশি সাহসের দরকার। সংকীর্ণতা মুক্ত হয়ে উদারভাবে সাহসিকতার সাথে ইস্তেকামত নিয়ে আমরা অবশ্যই বিজয়ী হব, কারণ হকের উপর আমরা আছি। এই চিন্তা নিয়ে যারা এগিয়ে যাবে এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আসসালামু আলাইকুম।